আসলে আমরা এখানে আজকে দুই দিন যাবত এখানে আছি। আমরা এরকম ভাবে এখানে এই বুধবার দিন আমরা এখানে আসছি। বুধবার দিন থেকে আমরা এখানে এরকম ভাবে চেষ্টা করতেছি বিভিন্ন স্থানে যাওয়ার জন্য, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তা আসলে এলাকার সম্বন্ধে আমরা জানি না, এলাকা আমরা চিনি না, এলাকার সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা নাই, এই জন্য আমরা সব জায়গায় যাইতে পারি নাই। তো আমরা এরকম বিভিন্ন জায়গায় তেরাম দিছি এবং দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন আমরা তেরাম দেব এবং দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা সব জায়গায় যাতে এইভাবে তেরাম পৌঁছাইতে পারি। আসলে সব জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ সব জায়গায় ট্রলার পাওয়া যায় না। এরকম জায়গা আছে পানি দিয়ে এরকম ভাবে যাইতে হয়, ওইখানে মাটি এতটাই পিছল হওয়ার কারণে মাটি এতটাই পিছল হওয়ার কারণে ওই স্থানে এরকম ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ ক্যামেরাগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা ক্যামেরা ছাড়াও যাওয়ার চেষ্টা করি, আবার ক্যামেরা দিয়েও যাওয়ার চেষ্টা করি। যেই স্থানে ক্যামেরাগুলো নিলে ভালো হবে বা সুবিধা হবে, ওই জায়গায় আমরা ক্যামেরা নিয়ে যাই। কিন্তু কিছু জায়গা আছে ওইখানে ক্যামেরা নেওয়া সম্ভব না বা ক্যামেরা নিতে পারি না। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখেন পানির কি স্রোত, এই পানির স্রোতের মধ্যে দিয়েও এরকম এই প্রতিকূলের মধ্যে দিয়েও আমরা মানুষের পাশে দাঁড়াইতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। যারা এরকম ভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করতে চাই, তাদের পাশে দাঁড়াইতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের এই চ্যানেলগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সর্বস্তরের মানুষ দেখা এরকম ভাবে এই এলাকার জন্য অনুপ্রাণিত হয় এবং এই এলাকার মানুষকে রক্ষা করার জন্য সবাই যাতে এগিয়ে আসে। কারণ এই এলাকার মানুষের একটাই সমস্যা, এটা হলো এই যে মুহুরী নদী। এই মুহুরী নদী দিয়ে এই পানিগুলো প্রবাহিত হয়। দেখেন ইন্ডিয়া থেকে এরকম ভাবে পানিগুলো প্রবাহিত হইতেছে। ইন্ডিয়া থেকে যে পানিগুলো প্রবাহিত হইতেছে, এই পানির স্রোত অনেক বেশি। এইখান থেকে এই মুহুরী নদী দিয়েই এরকম পানিগুলো প্লাবিত হইয়া অন্য স্থানে যায়। এরকম নিচু এলাকাগুলো আরো প্লাবিত হইতেছে। ওই বাঁশপাড়া, তারপরে এই যে মুহুরী নদী, এই এলাকার নাম কি ভাই? সকরা নদীর কোল, 5 নং মহাবায় 9 নং ওয়ার্ডার। এই এলাকায় যে এরকম ভাবে মানুষ যে অবহেলিত আছে, এখানে অনেক লোক আসতেও পারে না, সাহায্য নিয়ে এরকম আসতেও পারে না, কারণ আসতে গেলে এখানে অনেক কষ্ট, এত কষ্ট যেটা করার মতো না। তো এই যে এরকম ভাবে প্রতিকূলের অবস্থা দিয়া আমরা যাতে আমাদের যত কষ্টই হোক, আমরা যত এরকম ভাবে যতই সমস্যা হোক না কেন, আমরা যাতে মানুষের পাশে দাঁড়াইতে পারি, অসহায় মানুষের পাশে যাতে দাঁড়াইতে পারি, অসহায় মানুষকে যাতে সহযোগিতা করতে পারি। দেখেন নদীর স্রোতটা কি দেখছেন? নদীর স্রোত অনেক বেশি। আর এই যে আমাদের ডাইন সাইডের যে এলাকাগুলো, এটা একটা অনেক এলাকা এরকম ভাবে এইখানে এই রাস্তার যে ব্রিজটা, এই ব্রিজটার ডাইন দিকে এরকম 1500 থেকে 2000 ফ্যামিলি, আবার বাম পাশে এরকম 2000 থেকে 1500 থেকে 2000 ফ্যামিলি। তো এইখানে যারাই আছে খুব দুরবস্থার মধ্যে আছে। আর আপনারা দেখেন এরকম ভাবে মুহুরী নদীর ব্রিজটা দেখেন, মুহুরী নদীর যে ব্রিজটা, এই মুহুরী নদীর এই ব্রিজটা দিয়ে এরকম ভাবে এই এলাকাগুলি প্লাবিত হইতেছে। এখন কি পানি কমতেছে না আরো বাড়তেছে? এখন পানি কিছুটা কমতেছে, কোনো জায়গায় পানি কিছুটা কমতেছে, আবার কোনো জায়গায় পানি কিছুটা বাড়তেছে, এরকম অবস্থা। তবে আমরা এখন দেখছি যে অন্য এলাকায় যে গেছি, ওইখানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পানি অনেকটাই কমতেছে, ওইখানে পানিটা অনেকটাই কমতেছে। হ্যাঁ, মুহুরী নদীর ব্রিজটা এখন এরকম ভাবে, এখানে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা এরকম ভাবে, এই ব্রিজটা দিয়েই এই ব্রিজের নিচ দিয়েই পানি প্রবাহিত হইতেছে। এই ব্রিজের পূর্ব পাশে যারা থাকে তারাই এরকম ভাবে কষ্ট পাইতেছে। এটা হলো মেগা ব্রিজ। এই মেগা ব্রিজের পূর্ব পাশে এরকম ভাবে মানুষগুলা
বসবাস করে, এই মানুষগুলোই এরকম ভাবে। পূর্ব পাশে লোকজন অনেক মারা যাইতো, বাঁচতো না, এই ব্রিজটার কারণে লোকজন বাঁচছে কারো। কারণ এই ব্রিজটা যদি না থাকতো তাহলে পূর্ব পাশের লোকগুলা অনেকে মারা যেত। কারণ এই পূর্ব পাশের ব্রিজটা হওয়ার কারণে এই লোকগুলা কিছুটা স্বস্তি পাইছে। এরকম ভাবে দেখছেন পানির কি স্রোত, দেখেন পানির কি স্রোত, দেখছেন পানির কি স্রোত, এখানে। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে এরকম ভাবে বাংলাদেশের সমস্ত মানুষ যাতে এই ভিডিওগুলো দেখতে পায় এবং দেশে বিদেশে সমস্ত স্তরে আপনারা ছড়ায় দিবেন। কারণ এই অসহায় মানুষগুলার চাওয়া পাওয়ার কিছু নাই, তারা শুধু একটাই চায় তাদের বাট্টা যাতে হয়ে যায়। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর ওনাদের জন্য দোয়া করবেন, আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।